মিয়ানমারে যতই নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই দেশটির বেহাত হয়ে যাওয়া ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে মরিয়া জান্তা সরকার। দেশটির মান্দালা অঞ্চলের মিংইয়ান জেলায় গত এক মাসের সেনা অভিযানে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামে ঢুকে স্থানীয়দের পালাতে নিষেধ করে জান্তা বাহিনী। কেউ দৌড়ে পালালে সঙ্গে সঙ্গে গুলি করা হয়, আর ধরা পড়লে করা হয় হত্যা। এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ব্যক্তিগত বার্তালাপ, এমনকি ভিন্ন মতাবলম্বীদের উপর নজর রাখছে জান্তা সরকার। এ বিষয়ে হিউম্যান রাইটস মিয়ানমারের ৮০ পাতার প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাস দমন স্লোগানের আড়ালে গড়ে তোলা হচ্ছে সর্বাত্মক নজরদারি নেটওয়ার্ক। আঙুলের ছাপ, মুখের ছবি, ভ্রমণ ইতিহাস আর আর্থিক লেনদেন সব মিলিয়ে তৈরি হচ্ছে নাগরিকদের পূর্ণাঙ্গ ডাটাবেজ। বড় শহরের সিসিটিভি ক্যামেরার সঙ্গে যুক্ত হয়ে এই সিস্টেম মুহূর্তেই শনাক্ত করতে পারছে ভিন্ন মতাবলম্বীদের। এখানেই শেষ নয়, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন, ভারত, ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো থেকে প্রযুক্তি সহযোগিতা পাচ্ছে মিয়ানমারের জান্তা। নজরদারি সফটওয়্যার, ফরেনসিক টুল, ড্রোন সবই যাচ্ছে জান্তার হাতে। আগামী ২৮ ডিসেম্বর মিয়ানমারের সাধারণ নির্বাচনে প্রথম দফায় দেশটির প্রায় ১/৩ উপশহরে ভোট হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার জান্তা সরকারের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিস্তৃত ও কম জনবসতিপূর্ণ রাজধানী নেইপিদোর সব উপশহর এবং বাণিজ্যিক রাজধানী ও বৃহত্তম শহর ইয়াঙ্গুনের প্রায় ১/৪ উপশহরে নির্বাচন আয়োজিত হবে। এসব শহরে প্রায় ৭০ লাখ মানুষ বসবাস করেন। তবে যেসব এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই চলছে, সেসব এলাকায় ভোট আয়োজনের সম্ভাবনা ক্ষীণ বলে বিজ্ঞপ্তিতে ইঙ্গিত দেওয়া হয়েছে। মৌসুমী সাথী, সময় সংবাদ।